কোরআন আছে যেখানে আমরা আছি, কথা বলেন মুসলমান, কোরআন আছে যেখানে আমরা আছি। কোরআন যেখানে থাকবে না সেখানে কখনো শান্তি আসতে। আজকে যদি এই কোরআন পার্লামেন্টের দ্বারা পরিচালিত হতো, গোটা রাজ্যের মধ্যে আল্লাহর শান্তি ফিরে আসতো। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনে আল্লাহ যা দিয়েছেন সব হচ্ছে মানব জাতির জন্য কল্যাণ, ঠিক কিনা বলেন? রমজান মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। আপনারা শুনেছেন আল্লাহর কোরআন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কার কথা? আল্লাহ বলেন, আমি মাহে রমাদানে কোরআন অবতীর্ণ করেছি। কেন করলাম রে বান্দা? হুদাল লিন-নাস, মানুষের কল্যাণের জন্য আমি কোরআন অবতীর্ণ করেছি, মানুষের উপকারার্থে কোরআন অবতীর্ণ করেছি। আপনারা বলুন তো, এই কোরআন আমাদের ঘরে ঘরে আছে না? কথা বলেন আছে কি না? কোরআন আছে বটে, কিন্তু কোরআনের তালিম নাই। কোরআন আছে বটে, কিন্তু কোরআনের ব্যবহারিক নাই। কোরআন আছে বটে, কিন্তু কোরআন যে বাস্তবায়ন করার কথা বলেছেন, এই কোরআনের বাস্তবায়ন আমাদের জমিনের মধ্যে নাই। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, পৃথিবীর জমিনে আল্লাহ পাক বলেন, ও জগৎবাসী, আমি তোমাদের জন্য কোরআন দিলাম। হুদাল লিন-নাস, মানুষের কল্যাণের জন্য কোরআন দিয়েছি। যদি এই কোরআন থেকে একটা আইন আজকে জারি থাকতো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চুরিকারিনী উভয়ের হাত কেটে দাও, আল্লাহর কোরআনের আইন। জুড়ে বলেন ঠিক কিনা? আগামীকাল এক চুর ধরা পড়লে পরে বাইতুল মুকাররমের সামনে যদি তার হাত কেটে দেওয়া হতো, আমি আল্লাহর শপথ করে বলতে পারি, গোটা বাংলাদেশের চুরগুলো আল্লাহর ওলিতে পরিণত হয়ে যেত। বিচার করবে কে? কোন চুর কোন চুরের বিচার করবে? ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আজকে ঘরের মধ্যে তালা দেওয়া লাগে, কথা কোন? মসজিদে তালা দেওয়া লাগে, শহরের মসজিদগুলোতে তালাবদ্ধ। কেউ আল্লাহর বান্দা মুসাফির নামাজ পড়তে পারে নাই, মসজিদে গিয়ে দেখলো তালা দেওয়া। কিন্তু এখন কেমনে নামাজ পড়বে? মসজিদে তার গিয়ে নামাজ পড়ার ইচ্ছা পোষণ হচ্ছে, মনের তামান্না হলো মসজিদে গিয়ে নামাজ পড়ব, মসজিদে তো তালাবদ্ধ। প্রশ্ন যদি করা হয়, কমিটির লোককে যদি জিজ্ঞেস করা হয়, আপনাদের মসজিদে তালা কেন? এক কথায় উত্তরে আসবে, চুরি করে বিধায় ফ্যান চুরি করে নিয়ে যাবে, মাইক চুরি করে নিয়ে যাবে, মেশিন চুরি করে নিয়ে যাবে, এই জন্য তালা দিয়েছি। ঠিক কিনা বলেন? আপনার ঘরে তালা লাগিয়েছেন। আমি মক্কা মদিনায় ঘুরে ঘুরে দেখেছি, যখন আল্লাহর বান্দা মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আজানের ধ্বনি উচ্চারিত হয়ে যায়, তখন আল্লাহর বান্দারা নিজেদের দোকানগুলোর মধ্যে একটা কাপড় ফেলে দেয়, কখনো এইভাবেই রেখে চলে যায়, আর এই অবস্থায় বিধান পালন করে। জুড়ে বলেন কার? কারণ ওখানে চুরি নাই। চুরি করলে পরে কি করা হবে? কথা কোন না কেন? ও মুসলমান, চুরি করলে হাত কেটে দেওয়া। জুড়ে বলুন তো কার আইন? আরো জুড়ে বলেন কার আইন? কোরআন আছে আমাদের ঘরে ঘরে, কিন্তু কোরআনের ব্যবহার নাই। যদি আল্লাহর জমিনে কোরআনের ব্যবহার থাকতো, আল্লাহ বলছেন হুদাল লিন-নাস, মানুষের কল্যাণের জন্য আমি কোরআন অবতীর্ণ করেছি। এই কোরআন অবতীর্ণ হয়েছে মানুষের কল্যাণের জন্য। ঘরে আর তালা দেওয়া লাগতো না। ঘরকে আপনি তালাবদ্ধ ছাড়া তারপরে ঘুমাতে পারতেন। এখন একটা তালা নয়, দুটা তালা নয়, বিভিন্ন দিক দিয়ে আপনি তালা দেন, কারণ শুধু একটাই, চুরে ডাকাতের ভয়। জুড়ে বলেন ঠিক কিনা? জিনা ব্যভিচার থাকতো না, অন্যায় জুলুম যাতনা থাকতো না। আল্লাহর কোরআন মানুষকে শুধরিয়ে দিতেন। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের এই কোরআন সমাজের জুড়ে বলুন তো প্রয়োজনীয়তা আছে কিনা? আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীম থেকে
আপনাদের মাঝে সাবজেক্ট অনুযায়ী কর্তৃপক্ষের সাবজেক্ট আমার উপরে নির্ধারিত করেছেন। তিনাদের উদ্দেশ্য হলো সাবজেক্ট অনুযায়ী কথা বলা। সূরাটার নাম হলো সূরাতুল আনকাবুত। নাম কি সূরা? আনকাবুতের আয়াত নাম্বার হলো ৪৫। কত? আগে আসুন আনকাবুত সম্পর্কে বুঝি। কথা বুঝেন নাই? আনকাবুত কাকে বলে? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাকিলুন, কোরআনকে দিয়েছি তোমাদের মাঝে আরবি ভাষায় যাতে করে বুঝতে পারো। এখন আমরা বুঝিওই না, ঠিক কি না বলেন? নামাজে পড়েছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, নামাজে পড়ি আর নামাজের ভিতরেই আল্লাহর সাথে দুশমনি করি, ঠিক কি না বলেন? আসবো, আমার বিষয় অনুযায়ী আসবো ইনশাআল্লাহ। আপনারা বলুন তো, কোরআনে একখানা সূরা প্রথমে আল্লাহ স্থান দিয়েছেন যার নাম হলো বাকারা। বাকারা শব্দের অর্থ কি? গাভী। গাভী সংক্রান্ত সূরা। এখন আপনারা বলুন তো, গাভী হেঁটে হেঁটে খেতে পারে কিনা? কথা কোন নাকে? আপনি যদি গাভীকে নিয়ে হাওরে চলে যান, গাভী তার খাবার গ্রহণের জন্য হেঁটে হেঁটে যায়। আপনি যদি খুঁট দিয়ে দেন, কখনো কখনো দেখা যাবে গাভী খুঁট উপড়ে ফেলে অন্যের জমিনের ধান খাওয়া শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর কিছু বাংলাদেশের মানুষ আছে খুঁট বানায় বটে, কিন্তু একেবারে কথা কন না কেন, যাতে করে মানুষের হক নষ্ট করতে পারে। খুঁট বানাতে হবে বড়। রশিদ আহমদ গঙ্গহি রহমাতুল্লাহি আলাইহি, তিনার পিতাজি রশিদ আহমদকে নিজের বাগানের আঙ্গুর খাওয়াতেন। আঙ্গুর মানুষে খায়, নিজের বাগানের আঙ্গুর তিনি খাওয়ায়। লোকেরা জিজ্ঞেস করলো, হে রশিদ আহমদ দের পিতা, তুমি তোমার সন্তানকে আঙ্গুর খাওয়াচ্ছ, আবার এই আঙ্গুর গাভীকেও খাওয়াও, কারণটা কি? তিনি বলছেন, এরই দুধ পান করবে আমার রশিদ। এই দুধ পান করে জাতির সামনে মাথা উঁচু করে কথা বলবে, ইসলামের জন্য জুড়ে সুরে কথা বলবে, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার গাভী যেন অন্যের আঙ্গুরের বাগানের দিকে মুখ না লাগাতে পারে, এই জন্য আমি আমার বাগানেই ব্যবস্থাপনা করে দিয়েছি। আলহামদুলিল্লাহ বলছেন না? এখন আমাদের লোকেরা কি করে দেখেন, কতক মানুষেরা একেবারে খুঁট হবে কি ছোট। যে কথা বলছিলাম, হেঁটে গিয়ে গাভী খাবার গ্রহণ করতে পারে। কোরআনে হাকিমে আরেকখানা সূরা আছে যার নাম হলো সূরাতুন নাহল, মৌমাছি সংক্রান্ত সূরা। মধু আহরণের জন্য, খাবার গ্রহণের জন্য, খাবারটুকু গ্রহণের জন্য বিভিন্ন সরিষা ক্ষেতের মধ্যে চলে যায়। এবার বলুন তো, যাওয়ার জন্য তারে আল্লাহ পাক রব্বুল আলামিন পাকা দান করেছেন কিনা? আরো সহজে আছেন, এক জায়গায় লাইটের আলো ঘরের ভিতরে জ্বলছে, ঘরের ভিতরে লাইটের আলো জ্বলা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা চিন্তা করলো, লাইটটা একটু সুন্দর করে লাগাই। লাইটটা সুন্দর লাগালেন, লাগানোর পরে এক শ্রেণীর পোকামাকড় ধরার জন্য ছোট্ট একটা লেজ বিশিষ্ট প্রাণী আছে, তার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? টিকটিকি। টিকটিকি সুন্দর করে তার এই খাবার গ্রহণ করে। এমত অবস্থায় আল্লাহর কাছে মুতাওয়াজ্জু হয়ে গেল আনকাবুত। কথা বুঝেন নাই? সূরাটার নাম কি? আনকাবুত মানে হলো মাকড়সা। জোরে বলুন তো, আপনাদের ঘরে আছে কিনা মাকড়সা? আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ জানেন তোমার সৃষ্ট বহু প্রাণীরা দৌড়ে গিয়ে তারপর তার খাবারগুলো ধরতে পারে, উড়ে গিয়ে খাবার গ্রহণ করতে পারে, কিন্তু আমি কি করে যাব? আমি তো প্রাণী হিসাবে দুর্বল, তুমি তো আমারে দুর্বল তৈরি করেছো, আমার খাবারের বন্দোবস্ত কি?
মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, চিন্তা করো না, কারণ আমার নাম হলো রাজ্জাক। আমি যখন তোমারে সৃষ্টি করেছি আর তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ফয়সালাও করে রেখেছি। স্রষ্টা তিনি তার সৃষ্টির জন্য খাবারের বন্দোবস্ত করেছেন। সুবহানাল্লাহ বলছেন না ভাই? এবার আল্লাহ বললেন, তোমার জন্য আমি একটা সুতার ব্যবস্থাপনা করলাম। পিছন দিক থেকে সুতা বের হয়, এরকম সুতা আল্লাহ বের করে দিয়েছেন যার মধ্যে আটা বিশিষ্ট। কথা বুঝতে পারছেন? আরো সহজে বোঝার জন্য আসেন, আপনি যখন ঘর থেকে বের হবেন, ঘরের দরওয়াজার সামনে একটা মাকড়সার সুতা লেগে আছে, চেহারার মধ্যে লেগে গেল, কেমন লাগবে? কথা কন্যাকে কেমন লাগবে? শুধু আটা আটাই নয়, অনেক বিরক্তিকর লাগে। কারণ এটাকে যতক্ষণ পর্যন্ত আপনি দূর না করবেন ততক্ষণ আপনার ভালো লাগবে না। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, তোর পিছন দিক থেকে আটার জালের বন্দোবস্ত করে দিলাম। বুনা এবার জাল বোনাতে শুরু করলো। জাল বোনাতে যখন শুরু করে, এরপরে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পোকামাকড়গুলোকে পাঠিয়ে দেন। পোকামাকড়গুলো পাঠিয়ে দেওয়ার পরে জালের মধ্যে ধরা পড়ে যায়। এবার মাকড়সাকে বলে, আমার নাম রাজ্জাক, তোর রিজিকের বন্দোবস্ত কাছে দিয়েছি, এতটুকু কষ্ট কর, হেঁটে গিয়ে তারপরে তারে ভক্ষণ কর। সুবহানাল্লাহ বলে। আসে কিনা ভাই? এখন এর সাথে আমাদের সম্পর্ক কি, বা এই আনকাবুতের সাথে আজকের ৪৫ নম্বর আয়াতের সম্পর্কটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারে বেশি বেশি করে এগুলো নিয়ামতকে দেখো, আর নিয়ামত দেখে দেখে সবুর করো, ধৈর্য ধারণ করো। যার মাধ্যমে ধৈর্য ধারণ করবে সেই নামাজ, সেই কাজটাই হলো নামাজ। ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআন দিয়ে বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। এতগুলো মানুষের আল্লাহু আকবার দিলে তো কমপক্ষে মনোহরদি পার হতো ভাই। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। মারহাবা, কার কথা? আল্লাহ বলেন, ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো। আর নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করাটা কিন্তু কঠিন কাজ। ঠিক কিনা বলেন? এই কঠিন কাজটা কাদের জন্য নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মাধ্যমে ঘোষণা দেন, যেই মানুষগুলো নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করে ওই মানুষগুলোর পরিচয় দান করতেছেন। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাদের জন্য নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করা কঠিন নয়, ওদের জন্য বিরক্তিকর নয়, ওদের জন্য কোনো সমস্যা নয়, তাদের মনেও কোনো ধরনের সমস্যা ফিল করে না। তারা কারা? যারা চিন্তা করে আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে যেতে হবে। ঠিক কিনা বলে? আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। তিনি হবেন কিয়ামত দিবসের মালিক, যেই মালিকের সামনে মানুষেরা মাথা নত করে দাঁড়িয়ে থাকবে। মাথা নত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করবে আজকে কোন কারণে ধরা পড়ে যায়, কোনো কারণে ধরা পড়ে যায় কিনা। জোরে বলেন ঠিক কিনা? ওই সময়টুকুর মধ্যে সিংহাসনের মালিক হবেন কে? আরো জোরে বলেন কে?
সেই আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহাসনের মালিক হয়ে চিৎকার দিয়ে বলবেন, বান্দারে পৃথিবীতে তোমরা আমার গোলামি করেছিলে যারা, আজকের দিনে আমি আল্লাহ তোমাদেরকে একটা দলে দলভুক্ত করে দিলাম। যারা আমার কোরআনের আইন মেনেছিলে তোমরা একদিকে যাও, যারা আমার বিধানের সাথে সম্পর্ক কায়েম করেছিলে তোমরা আজকে ডান দিকে দাঁড়াও। যারা আমি আল্লাহর গোলামি করেছিলে, আমি আল্লাহর হুকুমের সাথে জীবন যাপন করেছিলে, আমি আল্লাহর আইন মেনেছিলে, বর্ডার মেনেছিলে, আজকে তোমরা ডান দিকে দাঁড়িয়ে যাও। আর যারা মানো নাই তোমরা বাম দিকে দাঁড়াও। প্রথমত দল হবে কয়টা? যারা বলেন কয়টা? কার আইন? কথাগুলো কার? সূরা ইয়াসিন প্রমাণ করছে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কার কথা? আল্লাহ ডেকে বলবেন, বাধ্যগত দল তোমরা আজকে দাঁড়িয়ে থাকো, অবাধ্যচারীর দলেরা তোমরা পৃথক হয়ে যাও। তার মানে দুটা কাতারে কাতারবন্দি করে দিবেন। জুড়ে বলেন কে? এই দিন সিংহাসনের মালিকও জুড়ে বলেন হবেন কে? বিচারের অবস্থা কিরকম কারচুপি হবে? কথা কোন না কেন? কোন কারচুপি হবে নাকি? আপনার গ্রামে গঞ্জে সালিশ হয়, পয়সা দিলে পরে তারপরে কারচুপিও আছে কিনা বলেন? গ্রামে গঞ্জে সব জায়গার মধ্যে কারচুপি শুরু হয়ে গেছে। নিরপরাধ মানুষগুলোরে অপরাধী সাব্যস্ত করে ফেলে। কথা কোন আছে কিনা? ঝগড়া শুরু হলো। একজন বাড়িতে ছিল না, বাড়িতে না থাকার পরেও দেখা গেল ওই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তারে প্রথম নাম্বার আসামি করে দিয়েছে। আছে না নাই? একজন সাক্ষী সাক্ষ্য দিল, জাহাপনা আমি লক্ষ্য করেছি যখন ওই মানুষটারে মাথার মধ্যে আঘাত করে আমি নিজ চোখে দেখেছি, আসলে সে ছিলই। নিরপরাধ মানুষকে অপরাধী সাব্যস্ত করে, নিরপরাধ মানুষের বিচার হয়, নিরপরাধ মানুষগুলোকে অন্যায়ের কাঠগড়ায় দাঁড়াতে হয়। জুড়ে বলেন মুসলমান আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি বিচারের মালিক হবেন, সেই দিন নিরপরাধ মানুষের আর অপরাধীর বিচারও হবে। কথা কোন ঠিক কিনা? কারচুপি বিন্দু পরিমাণ হবে না। জোরে বলুন তো, বলেছেন কে? আল্লাহ বলতেছেন, ইয়াউমা হুম বারিজুনা লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কার কথা? কোরআনে হাকিমের মাধ্যমে আল্লাহ বলেন ওই দিন। ওই দিন মানে কোন দিন? কিয়ামতের দিন। এখন প্রশ্ন হলো, সেটাকে ওই কেন বলা হলো? অনেক দূরের দিন কেন বোঝানো হলো? কারণ কিয়ামতের অবস্থা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারে, কোন মানুষ যদি কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যায়, আল্লাহকে এক নজর দেখার পরে আল্লাহ যে কোরআন তেলাওয়াত করবেন, সূরাতুর রহমান যেদিন বান্দার সামনে উপস্থাপন করবেন, তেলাওয়াত করবেন, আনার রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান বলে যেদিন আল্লাহ ঘোষণা দিবেন, ওই দিনে আল্লাহ ঘোষণা দিয়ে শেষ করে দেওয়ার পরে মানুষের আক্ষেপ করবে, বলবে, আল্লাহ অল্প সময়ের জন্য তুমি আমাদের সামনে কেন এসেছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, অল্প সময়। এই অল্প সময়ের হিসাব নাও, আমি আল্লাহ তোমাদের সামনে 50,000 বছর উপস্থিত ছিলাম। এই জন্য দূরত্ব বোঝানো হয়েছে। আবার কাছেও কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা,
কিয়ামত কখন হবে নবী গো আপনি বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার কোরআন দিয়ে ঘোষণা দিয়েছেন, নবী গো আপনাকে মানুষে প্রশ্ন করবে কিয়ামত কখন হবে, আপনি উত্তর দেন ফাইদা বারিকাল বাসার, যখন চক্ষু অস্তমিত হয়ে যাবে, তার মানে তোমার মৃত্যু যেদিন তোমার জন্য কিয়ামতটাও সেই দিন। ঠিক কি না বলেন? ওই দিবসে আল্লাহ বলবেন বারিজুনা লা ইখফা আলাল্লাহি মিনহুম শাই, আজকের দিনে কাহারও কোনো দোষ কোনো ত্রুটি গোপন করা হবে না। জীবনে যা কিছু করেছো সব প্রকাশিত করে জুড়ে বলুন তো দেবেন কে? তিনি বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহী কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, পরাক্রমশালী, জুড়ে বলুন তো তার নাম কি? আল্লাহ। আল্লাহর রাজা বাদশাহী থাকবে সেই দিন, কোনো কারচুপি থাকবে না। ঠিক কিনা বলেন? এখন বিচারকের সামনে সাক্ষীও দেয় মিথ্যা, আছে কিনা বলেন? ওই দিনে মিথ্যা সাক্ষী দেওয়ার কোনো সুযোগ আছে নাকি ভাইজান? কারণ সাক্ষী আমাদের সাথে ওই কথা কন্যাকে আছে কিনা? সূরা ইয়াসিন দ্বারা আল্লাহ প্রমাণ করেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকযিবুন। কার কথা? আল্লাহ বলছেন নাখতিমু আলা আফওয়াহিহিম, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। ওই দিবসে কিয়ামতের ময়দানে সাক্ষী যখন নেওয়া হবে তখন কাহারো কাছ থেকে নেওয়া হবে না, বান্দার জবানের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটু শিল মেরে দিবেন, মোহর মেরে দিবেন, বন্ধ করে দিবেন কথা বলার শক্তি। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতকে ডেকে বলবেন হাত তুই কি জানিস বল। হাতে সাক্ষ্য দেওয়া শুরু হয়ে গেল। রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তুমি বান্দার হাতে কলম উঠিয়ে দিয়েছিলে, বান্দার হাতে কুদাল দিয়েছিলে, আছে কিনা বলেন? নিজের জমিনটারে বড় করার জন্য আইল কাটতে কাটতে উভয় পক্ষ একবারে চিকন করে ফেলে, জোরে বলেন আছে কিনা? কলম উঠিয়ে দিয়েছিলে যাতে করে তার সুব্যবহার করে। এই কলমের মাধ্যমে নিরপরাধ মানুষগুলোরে অপরাধী সাব্যস্ত করেছিল। ওই দিবসটার মধ্যে তোমার কাছে আমি নীরব ছিলাম, আজকে তোমার কাছে বলতে শুরু করলাম, মেহেরবানি করে আমার সাক্ষ্য গ্রহণ করো। সে আমাকে অপব্যবহার করেছে, তুমি তার জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দাও। উপায় আছে ভাই? এজন্য আমার ভাইরা কোনো ধরনের সুযোগ নাই, বাঁচার জন্য কোনো সুযোগ নাই। আমার আল্লাহ অডিও করতেছেন, ভিডিও করতেছেন, আবার ফাইলপত্র তৈরি করতেছেন। দু কাঁধে দুইজন ফেরেশতা, জুড়ে বলুন তো আছে কিনা? সেই দু কাঁধের দুইজন ফেরেশতা দিয়েছেন কে? আরো জুড়ে বলেন দিয়েছেন কে? তারা কি কাজ করবে? নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন, নবী গো মানুষের মাঝে আপনি প্রকাশ করে দেন, আপনি তাদেরকে জানান ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। জোরে বলেন কার কথা? আল্লাহ বলেন আপনি আপনার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব পাঠ করুন। কিতাবটার নাম কি? আরো জোরে বলেন নাম কি? কোরআন। এবার পাঠ করতে থাকুন। পাঠ কিভাবে করবেন? নামাজের মাধ্যমেও করুন। সুবহানাল্লাহ বলছেন না? কেন নামাজের মাধ্যমে করবেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ অন্যায়, গর্হিত,
অপরাধজনিত কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ বলে। অন্যায়কে দূরীভূত করে দেয়, ব্যভিচারকে দূরীভূত করে দেয়, নিজের দিমাগটুকুকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দেয়। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ওয়ালা যিকরুল্লাহিল আকবার। আল্লাহকে স্মরণ করার মতন এটা হচ্ছে বড় একটি মাধ্যম, বড় একটি জিকির। আল্লাহকে স্মরণ করার জন্য নামাজ হচ্ছে একটি বড় হাতিয়ার। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ জানেন তোমরা যা করো। ঠিক কিনা করি? আয়াতের অংশে আল্লাহ বলেন আমি জানি তোমরা যা করো। তার মানে হলো ফাইল তৈরি করতেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। অডিও করতেছেন কে? আল্লাহ। দুকাদে দুজন ফেরেশতা আছে, তাদের দায়িত্ব বুঝিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের দুকাদে দুজন ফেরেশতা দিয়েছি, তারা তাদের দায়িত্ব পালন করতেছে, নেক লিখতেছে আবার গুনাহ লিখতেছে। ঠিক কিনা বলেন? বান্দা যদি নামাজ পড়ে তার দ্বারা উপকার হয় কার? কথা কোন নাকে কার? না আল্লাহর। বান্দার উপকার হয় বিপদে পড়ে নামাজ, মুসিবতে পড়ে নামাজ। বুখারীর প্রণেতা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনুল ইসমাঈল রাহিমাহুল্লাহু তাআলা আনহু তিনি তার বুখারীর মাগাজি চ্যাপ্টারে উল্লেখ করেছেন, মক্কা থেকে মদিনায় যখন সাহাবীরা হিজরত করেছিলেন, ও মুসলমান, আমি মক্কা থেকে 420 কিলোমিটার দূরে যেই জায়গাটা তার নাম হলো বদরের ময়দান, আমি ওখানে গিয়েছি। বদরের ময়দানে একটা কূপ আছে, আমি তার ছবিও করেছি। এই কূপটাকে কেন্দ্র করে ময়দানের নামকরণ করা হয়েছে বদর। ও আল্লাহর বান্দারা, এখানে একটা মসজিদও তৈরি আছে, মসজিদটার নাম হলো মসজিদে আরিশ। কেন মসজিদে আরিশ হলো? সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে সাহাবীদেরকে নিয়ে যখন 313 জনকে নিয়ে যখন প্রস্তুত ছিলেন, আবু জাহেল 420 কিলোমিটার দূরে বদরের ময়দানে সাহসিকতা দেখানোর জন্য, স্পর্ধা কত বড় তাদের, দিনের নবীকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য যখন পরিকল্পনা শুরু করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সেখানে প্রস্তুত যখন হয়ে গেলেন, 1000 সৈন্য যখন তাদের দেখলো পাহাড়টার উপরে উঠে পড়লো, নবীজি সাহাবীদের দিকে তাকালেন, তাকানোর পরে লক্ষ্য করলেন মনমরা হয়ে গেছে। আল্লাহর নবী তিনি সাহাবীদের মনমরা দেখে যেই জায়গাটার মধ্যে সিজদায় পড়ে বলছিলেন মাতা নাসরুল্লাহ, সুবহানাল্লাহ বলতেন না? সিজদায় পড়ে বলছিলেন মাতা নাসরুল্লাহ। কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহর নবী ডাক দিয়েছেন মাতা নাসরুল্লাহ, নবী গো আমি আপনার জন্য তো ফয়সালা করেছি। আল্লাহর নবী বলতেছেন আল্লাহ তোমার সাহায্য কোথায়? সুবহানাল্লাহ বলেন। সাহায্য চেয়েছেন, সাহায্য চেয়েছেন আর বলছেন মাতা নাসরুল্লাহ, তোমার সাহায্য কোথায় আল্লাহ? আল্লাহ বলেন আলা ইন্না নাসরাল্লাহিল কারীব। সুবহানাল্লাহ বলেন। মাথা উত্তোলন করুন, আমার সাহায্য আপনার অতি সন্নিকটে। একে একে করে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন ভাইজান। 1 নয়, 2 নয়, 3 নয়, 100 নয়, 200 নয়, 300 নয়, আমার আল্লাহ পাক জান্নাতি ফেরেশতা আকাশের মধ্যে 1000 প্রথমত মওজুদ করে রেখেছেন। সাহাবীদের সহযোগিতার জন্য কয় হাজার? 1000। আবার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তিনি যখন একটু মন মরা, তখন আল্লাহ বললেন 3000 আরো আছে। আবার আল্লাহ বললেন যদি না হয় 5000। যেখানে সিজদায় পড়ে আল্লাহর সাহায্য চেয়েছিলেন ওই জায়গাটায় একটা মসজিদ তৈরি হয়েছে, মসজিদটার নাম হলো মসজিদে আরিশ। সুবহানাল্লাহ বলে। আমি ওখানে গিয়ে দেখেছি সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এখানে বদরের ময়দানে যুদ্ধ করতেছিলেন,
মক্কি জীবনের একজন গোলাম ছিল যার নাম হলো খুবাইব। বুখারীর বর্ণনায় আসছে নাম হলো কি? খুবাইব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জিন্দেগিতে যার গোলাম ছিল সেই আমেরকে বদরের ময়দানে হত্যা করে ফেলেছিল। আমেরকে হত্যা করার কারণে তার বিবি বলছে আমার স্বামীকে যে হত্যা করেছে তারে যদি কেউ ধরে নিয়ে আসতে পারে উপঢৌকন দেওয়া হবে। দীর্ঘ বছর পরে ফাতহে মক্কা যখন হয়ে গেল, যখন সামনে এসে গেল আর বদরের ময়দানও বিজয় হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কতক নাফরমান বান্দারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসছে। এখন মুসলমানদের আদান প্রদান হয়, এসে বলতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জন্য আপনার পক্ষ থেকে কিছু সাথী দেন যারা মানুষকে একমাত্র আল্লাহর দিকে আহ্বান করবে। নবীজি তাদের মনের ভাবটুকু বুঝতে পারেন নাই। মনের ভাব না বুঝতে পারার কারণে 10 জনকে আল্লাহর নবী তৈয়ার করলেন, তোমরা তাদের কাছে কালিমার দাওয়াত দিবা, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবা, একত্ববাদের দিকে মানুষকে আহ্বান করবা। এই জায়গার মধ্যে তারা বলতে লাগলো 10 জনের একজন দেন যার নাম হলো খুবাইব। কারণ খুবাইবকে কেন চেয়েছেন মনে মনে তাদের তো জানা আছে, মহিলার কাছে আমের বিবির কাছে উঠিয়ে দিবে, উপঢৌকন নিবে। কিন্তু এই জায়গায় প্রকাশ করেছে অন্যটা, বলতেছে খুবাইবের কণ্ঠ ভালো, মানুষকে সুন্দর করে ইসলামের কথাগুলো বলতে পারে, এজন্য খুবাইবকে দিয়ে দেন। যখন এই কথাগুলো বলল, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথী বানিয়ে দিয়ে দিলেন। মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা জায়গা আছে খেজুরখানা যেটা ছিল, এই খেজুরখানা জায়গাটুকুর মধ্যে আমি গিয়েছি ভাইজান। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা সেখানে গিয়ে যখন আস্তিনের নিচ থেকে, চাদরের নিচ থেকে রশিগুলো বের করতে লাগলো, সেনা প্রধান ডাক দিয়ে বলছে পাহাড়ের উপরে উঠে যাও, কারণ তারা হলো মুনাফিক। মুনাফিকের অবস্থান জাহান্নামের নিম্ন জায়গায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজেই বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের অবস্থা হলো জাহান্নামের নিম্ন শ্রেণীতে। রাসূলুল্লাহর সময় মুনাফিক ছিল, এখন মনে হয় নাই। কথা কোন নাকি এখন নাই? আপনার সাথে উঠবস, আবার আপনার সাথেই বিরোধিতা করে, আপনার সাথে উঠা বসা করে, আবার আল্লাহর দ্বীনেরও বিরোধিতা করে। কথা বলেন এরকম মুনাফিক বাংলার জমিনে আছে কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, তিনি বললেন উপরে উঠে যাও, সকলেই উঠে পড়ল। এবার নিচ থেকে ধনুকের মধ্যে তীর লাগিয়ে বলছে নিচে নেমে আসো, তোমাদেরকে কিছুই করা হবে না। সেনাপতি ডাক দিয়ে বলছে খবরদার, তোমরা কিন্তু তাদের কথা মানবে না, ওরা মুনাফিক, ওরা বেঈমানি করেছে, ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিথ্যা কথা বলেছে। এরপরেই তীর ধনুক থেকে ছেড়ে দিল, সেনাপতির কণ্ঠনালীতে বিদ্ধ হয়ে গেল। কণ্ঠনালী কেউ বলেছেন বাহুতে বিদ্ধ হয়ে গেল। বুখারীর বর্ণনায় আসছে সে যখন জমিনের মধ্যে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন আল্লাহ, আমাদের অবস্থাটুকু তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদেরকে তীর মারতে মারতে 7 জনকে যখন শাহাদাতের পেয়ালা পান করিয়ে দিল, 7 জন শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর জমিনে চলে গেলেন। কেবলমাত্র আছেন কয়জন? কয়জন আছেন? 3 জন। কেবল আছেন 3 জন। এখন তারা নিচে নেমে আসলো, রশি দিয়ে বাঁধবে। এই সময় 2 জনে মিলে যায়েদ ইবনে দাসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ বিন তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জনে প্রতিবাদ জানিয়ে তারাও শহীদ হয়ে আল্লাহর রাহে চলে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বাকি কয়জন? আরো জোরে বলেন কয়জন? 1 জন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে রশি দ্বারা বেঁধে ফেলল। বেঁধে ফেলার পরে নিয়ে গেল সেই মহিলা আমেরের বিবির কাছে। নিয়ে যাওয়ার পরে তাকে রাতের বেলায় কয়েদখানায় বন্দি করে ফেলেছে। বন্দি করে ফেলার পরে শৃঙ্খলাবদ্ধ করে ফেললো, হাত এবং পায়ের মধ্যে শৃঙ্খল দিয়ে বেঁধে ফেললো।
বাঁধার পরে আল্লাহর বান্দা রাত যখন গভীর হয়ে যায়, চিন্তা করলো আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন বিপদে পড়লে পরে ধৈর্য ধারণ করতে হবে। জোরে বলেন কার মাধ্যমে? নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? নামাজের মাধ্যমে। তিনি যখন নামাজরত, কেমনে নামাজ পড়বেন? ইশারাতান তিনি নামাজ পড়তে লাগলেন। মানুষ যখন বিপদে থাকে তখন কিন্তু তার ক্ষুধাও বেশি থাকে। কথা বুঝতে পারছেন? বিপদগামী মানুষগুলোর ক্ষুধা থাকে, পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল। আল্লাহ ডেকে বলছেন জান্নাতের ফেরেশতাকে, যাও একটা আঙ্গুরের ছত্রা নিয়ে আমার বান্দা আমার নবীর সাহাবী খুবাইবের জন্য কয়েদখানায় চলে যাও। কয়েদখানায় চলে আসলেন, জান্নাতি আঙ্গুরের ছত্রা নিয়ে। বুখারীর মাগাজি চ্যাপ্টারে উল্লেখ করা হয়েছে। আমার ভাইরা, যখন এই আঙ্গুরের ছত্রা নিয়ে কয়েদির ঘরে চলে আসে, পাশেই আমেরের বিবির একজন বাদীর ঘর ছিল। বাদীর তার কানের মধ্যে ঝনঝন আওয়াজ পৌঁছে গেল, নাকের মধ্যে জান্নাতি মেশকে আম্বরের সুঘ্রাণ লেগে গেল। বাদী চিন্তা করলো এত সুঘ্রাণ কোত্থেকে আসছে, আর কিসের এই এত গুঞ্জনের আওয়াজ? আল্লাহর বান্দি তিনি যখন উঠলেন, উঠার পরে কয়েদির ঘরের মধ্যে একটু আড়ি পাতলেন, উকি মারলেন। ও মুসলমান, প্রশ্ন হলো ঘরের মধ্যে উকি দিয়ে দেখা যায় নাকি? অবশ্যই দেখা যায়। আমি বদরের ময়দানে অনেকগুলো বিল্ডিং দেখেছি 1400 বছর আগে। সুবহানাল্লাহ বলছেন না? আপনারা যারা হজ করেছেন নিশ্চয়ই আপনাদেরও জানা আছে, তায়েফের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ছোট্ট মসজিদটার মধ্যে নামাজ পড়তেছিল, উপরের থেকে আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সহ 11 জনে মিলে, কেউ বলেছেন 9 জনে মিলে, কেউ বলেছেন 13 জনে মিলে বিশাল একটা পাথরকে ধাক্কা মারল, যাতে করে নবীজি তার সাহাবীদেরকে নিয়ে নামাজরত অবস্থায় একেবারে নিঃশেষ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পক্ষ থেকে এই বড় পাথরটারে নিচে ছোট্ট দুটা পাথর দিয়ে আটকিয়ে দিয়েছেন। এখনো পর্যন্ত তা বিদ্যমান আছে। তার রাসূলকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ পাক। আমার ভাইরা, এখানে একটা ছোট্ট ঘরও আছে। কেউ কেউ বলেছেন এটা হলো দুষ্ট মহিলার ঘর, যে মহিলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিত। নবীজি একদিন ঘরের ভিতরে ঢুকলেন, সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন যে মহিলা আমারে কষ্ট দিত রাস্তার মধ্যে কাটা পথে, মহিলা কোথায়? যখন বলল মহিলা কোথায়, তখন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, মহিলা তো অনেক কষ্টে আছে, তার মানে হলো অসুস্থ হয়ে পড়েছে। নবীজি তার ঘরে ঢুকলেন, সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শান্তির বাণী পৌঁছিয়ে যখন অনুমতি চেয়ে ঘরে প্রবেশ করলেন, মহিলা চোখে বড় বড় চোখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে আছে। এবার বলতে লাগলো, ওগো আল্লাহর বান্দি, আপনি অসুস্থ শুনেছি সাহাবীদের জবান থেকে, এজন্য দেখতে এসেছি। যখন এই কথা বললেন, সাথে সাথে চোখের পানি ছেড়ে দিল মহিলা। বলতে লাগলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার অনেক কষ্ট দিয়েছি, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, যন্ত্রণা দিয়েছি, বুঝতে পারি নাই, কারণ আমার কাছে যত কথাগুলো ব্যক্ত করেছে সমস্ত কথাগুলো তোমার বিরুদ্ধে। আর আজকে বুঝতে পারলাম সত্যিকার অর্থেই আল্লাহ প্রদত্ত তুমিই নবী। আমি এই ঘরটা দেখেছি 2টা কামরা, কয়টা রুম? একটার মধ্যে স্বামী স্ত্রী থাকতো, বাচ্চার আরেকটাই থাকতো। আগেকার সময়ে মাটির ঘরের মধ্যে এরকম করে একটু খোদাই করা থাকতো বাতি জ্বালানোর জন্য। জোরে বলেন ঠিক কিনা? এখনো পর্যন্ত ওই ঘরটার মধ্যে এরকম খোদাই করা আছে। আর ঘরটা হলো বিল্ডিং এর, তার মানে হলো আগেকার যত আসহাবদের ঘর ছিল তারা সকলে বিল্ডিং থাকতো। কিন্তু বিল্ডিংটা কিরকম দেখেন, পাথর কেটে কেটে সুন্দর করে একটার উপর আরেকটা বসিয়ে বসিয়ে তারপরে তৈরি করা হয়েছে। আমি মক্কা মদিনায় বিভিন্ন জায়গায় বদর সহ সকল জায়গাগুলোতে ঘুরে ঘুরে দেখেছি। তখনকার সময় মানুষ যেরকম ছিল এরকম বিল্ডিং হয়ে আছে, ছোট্ট ছোট্ট, উপর দিয়ে আড়ি পাতা যায়, এরকম সুন্দর। যদি বিশ্বাস না হয়, আপনাদের মধ্য থেকে কেউ যদি আল্লাহর ঘর জিয়াফতুল্লাহ হয়ে আল্লাহর ঘরের মেহমান হয়ে যান, বদরের ময়দানে যাবেন, তায়েফে যাবেন, ওই ঘরগুলো দেখবেন এখনো আমার আল্লাহ অক্ষত অবস্থায় রেখেছে।
আমার ভাইরা, নবীজি তখন বলতে লাগলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনাকে আমি কষ্ট দিয়েছি, আমাকে ছেড়ে যাবেন না, দয়া করে আমারে মুসলমান বানান। সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন, তাহলে তুমি পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলছিলাম ভাই, এই আরি পাতলো আমেরের বিবির বাদী কয়দির ঘরে, মনে আছে তো? আরি পাতার পরে দেখলো কয়দির সামনে একটা আঙ্গুরের ছত্রা ঝুলতেছে, কিন্তু কে যেন ধরে রাখলো। জুরে কন্যা সুবহানাল্লাহ। বাদী এবার চিন্তা করল, কে সেই আঙ্গুরের ছত্রা ধরে রেখেছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি চিন্তা করতে লাগলেন, চিন্তা করলেন কে এই কাজ করলো। শেষ পর্যন্ত মনে মনে বলতে বাধ্য হয়েছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর পক্ষ থেকে তার জন্য পাঠানো হয়েছে। যারা গোলামি করে কার? যারা গোলামি করে আল্লাহর, তাদের জিম্মাদার কার হাতে? জোরে বলেন, জিম্মাদারি কার হাতে? আল্লাহ নিজেই বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি তো প্রতি বছরে মুড়ির একটা উপমা দিই, মনে আছে তো আপনাদের? ভাই, ড্যাম মুড়ি কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। ফুতাইল মুড়ির আওয়াজ হয় না, এই মুড়ির দামও নাই। আল্লাহ বলছেন, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আমার নামের আওয়াজ হবে উচ্চ কণ্ঠে, যাদের কণ্ঠ থেকে বেরিয়ে আসবে আমি তার দামটা কেউ বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। তো আস্তে না জোরে? আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। কার কথা? আমি হলাম ইমানদারদের অভিভাবক, আমি আল্লাহ ইমানদারদের অভিভাবক। জোরে বলেন, কে বলেছেন? তাদেরকে অন্ধকার থেকে বের করে দিয়ে ইলান নূর আই ইলাল জান্নাহ, হেদায়েতের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তা ধরিয়ে দেন। তরিক ইলাল জান্নাহ, বান্দার জন্য জান্নাতের রাস্তা ধরান কে? আল্লাহ পাক। আমার ভাইরা, বাদী যখন লক্ষ্য করে, বান্দি তাকিয়ে দেখলো খুবাইবের সামনে আছে আঙ্গুরের ছত্রা। এই আঙ্গুরের ছত্রা থেকে চিবিয়ে চিবিয়ে তারপরে আঙ্গুর খাচ্ছেন। এমত অবস্থায় আল্লাহর বান্দি চলে গেল। আস্তে আস্তে করে রাতটাও পোহাইয়ে গেল। রাত পোহানোর পরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি এবার চিন্তা করতে লাগলো, খুবাইবের সামনে যে আঙ্গুরের ছত্রা ছিল, কয়দির সামনে যে আঙ্গুরের ছত্রা ছিল, পৃথিবীর কোনো মানুষের নয়। কারণ মক্কা এবং মদিনায় কোথাও আঙ্গুরের সিজনই ছিল না। জুড়ে বলেন, আঙ্গুর দিয়েছেন কে? কয়দিকে যখন মানুষের সামনে উপস্থিত করা হলো, ডাক দিয়ে বলতেছেন, হে কয়দি, তোমার মনের কোনো চাহিদা আছে নাকি? একটু পরে হত্যা করে ফেলা হবে। ও মুসলমান, আমরা হলে বলতাম কি, আমার অনেক সম্পত্তির হিসাব নিকাশ আছে, বিবি বাল বাচ্চাদেরকে একটু বোঝানোর সুযোগ দাও, ঠিক কিনা বলেন? কিন্তু তিনি এই কিছুই বললেন না। তিনি দুইটা আবদার জানিয়েছেন। একটা আবদার হলো, আমাকে যদি তুমি চাহিদা পূরণ করতে চাও, প্রথম নাম্বার একটা খুর দাও, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রতাকে বেশি পছন্দ করেন। আর ইমানের একটি অঙ্গ হলো আত্মহুর শাত্রুল ইমান, ইমানের অঙ্গ হলো পবিত্রতা। জুড়ে বলেন ঠিক কিনা? আমাকে একটা খুর দাও, বেলেট দাও।
আমাকে জিরে নাপ করতে হবে, আমার কিছু করা কার্য করতে হবে। কথা বলার পরে নাফরমান একটা খুর হাতে দিয়ে দিল। এমত অবস্থায় খুর হাতে আছে আমেরের বিবির একটা সন্তান, একজন সন্তান চলে আসছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এসে যখন রানের মধ্যে বসলো, রানে বসার পরে আল্লাহর বান্দার হাতে আছে কি? কথা কম কি? ইচ্ছে করলে তিনি কুটটারি গলার মধ্যে ধরতে পারতেন, বলতে পারতেন আমাকে যদি তুই না ছাড়িস তাহলে তোর সন্তানকে এখনই বিদায় করে দেব। কথা বলেন, বলতে পারতো কিনা? কিছুই বললেন না। মহিলা যখন লক্ষ্য করলেন তখন দেখলেন সন্তান তার রানের মধ্যে বসা, চেহারার মধ্যে ফ্যাকাশে ভাব শুরু হয়ে গেল। আল্লাহর বান্দা চিৎকার মেরে ডাক দিলেন, আমরা এমন নবীর আদর্শ নিয়েছি যে নবী বলেছেন শিশুদেরকে অন্যায় ভাবে হত্যা করো না, মহিলাদেরকে অন্যায় ভাবে হত্যা করো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনায় আসছে, কবিতার শায়েরের ভাষায় বলছেন, ফালাস্তু বালি হাইনা ওয়াকতালু মুসলিমান আলা আইয়া জামবিন কানা ফিল্লাহি মাসরাই ইউবারাকু ফি যাতি ইলাহি ওয়া ইন ইয়াশা লাহু ফি শিলবিন মুমাজ্জাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীর তরিকার বাইরে সাহাবীরা কিছুই করেন নাই। এজন্য আল্লাহর আইন মানা দরকার আছে কিনা বলেন? ও মুসলমান, আজকে আমাদের নবীর বিরুদ্ধে কটূক্তি হয়, দিনের নবীর বিরুদ্ধে নানা ধরনের কটূক্তি চলে, কিন্তু মুসলমান নীরবতা ভূমিকা পালন করে। মুসলমান আছে না নেই? কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা কেমন ছিল দেখেন। দুই ভাই মিলে সুচ্চার ভূমিকা পালন করেছিলেন আবু জাহেলকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য। আজকে মুসলমানদের কাবা নিয়ে, আল্লাহর ঘরকে নিয়ে কটূক্তি হয়, ব্যঙ্গচিত্র হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র হয়। মুসলমান নীরবতা পালন করে, কারণ মুসলমান বীরের জাতি ছিল, এখনো হয়ে গেছে বিড়ালের জাতি। ঠিক কিনা বলেন? ঈমান আমাদের কমে গেছে। আমার নবীর জন্য সাহাবীরা জীবন উৎসর্গ করে দিয়েছিলেন, আর আমরা হয়ে গেছি বিড়ালের জাতি। ঠিক কিনা কোন? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এবার যখন বলল, এই যে নাও তোমার সন্তান নিয়ে নাও, সন্তান ফেরত দেওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, তুমি যে বলছিলে আরেকটা চাহিদা, সেটা কি বলো? যদি বুঝে আসে তাহলে রাখবো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলছেন, দ্বিতীয় নাম্বার চাহিদা হলো, তুমি যদি আমাকে সুযোগ দাও তাহলে 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দিয়ে দাও। এখানেও তিনি নামাজের কথা বলেছেন, কারণ নামাজ অন্যায় কাজ থেকে মানুষকে দূরে সরায়। সুবহানাল্লাহ বলেন। অন্যায় কাজ ছিল বাচ্চাকে হত্যা করে ফেলা, অন্যায় কাজ ছিল খুরো হাতে বাচ্চা ওরানে তাকে হত্যা করা। ঠিক কিনা বলেন? কিন্তু নামাজি এই কাজ কখনো করতে পারে না। আমাদের সমাজে দেখা যায় নামাজও পড়ে আবার সুদও খায়। আছে কিনা বলেন? আমাদের সমাজে দেখা যায় নামাজি নামাজও পড়ে অন্যের জমিনের ধানও কাটে। আমাদের সমাজে দেখা যায় নামাজও পড়ে আবার অন্যকে কষ্ট দেয়, জমিন কক্ষিগত করে। কথা বল না, সে কিনা নাই? নামাজও পড়ে আবার দেখা যায় পরের মাল রাতের বেলায় চুরিও করে। আছে কিনা? নামাজও পড়ে অন্যায় কাজগুলো করে, তাহলে নামাজ তো তারে দূরে সরাতে পারলো না অন্যায় থেকে। আল্লাহর নবী বলেন, যাকে নামাজ অন্যায় কাজ থেকে দূরে সরাতে পারে নাই, তার নামাজ নামাজে হয় নাই। নিঃসন্দেহে আল্লাহর কোরআন সত্য। ঠিক কিনা বলেন? নবীজির একজন সাহাবী চলে গেলেন ইয়ামানে, গিয়ে দেখলেন একজন আল্লাহর বান্দা নামাজ পড়ে আবার, কথা বুঝেন না? নামাজ পড়ে আর কি করে? আমাদের দেশে তারাবির নামাজের সময় তাকিয়ে দেখে ঘড়ির মধ্যে কয়টা বাজে, আর মনে মনে বলি, ইমাম আপনারে কি কম খাওয়াই নাকি? ওই মসজিদে নামাজ 40 মিনিটে সব শেষ হয়ে যায়, আর আপনার 1.5 ঘন্টা লাগে, কি আর নামাজ পড়ান? কম খাওয়াই নাকি? আসে কিনা বলে?
আপনাদের এলাকায় নাও থাকতে পারে। আছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা নামাজ কেমনে পড়বা? কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ বলছেন নামাজের থাকতে হবে বিনয়। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون সুবহানাল্লাহ বলে। নামাজ পড়বা, বিনয়ের সহিত নামাজ আদায় করো, তাহলেই এই নামাজ তোমাকে অন্যায় থেকে দূরে সরিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। এখন আমরা নামাজও পড়ি, অন্যায় কাজও করি। আবার বিনয় কেমনে নষ্ট হয় দেখেন, নামাজি নামাজে যাই, মোবাইল থেকে বাজে ফাইটে যা। কথা কন না কে? মোবাইলে বাজে কি? গান। আমার একজন মুসল্লি বুড়া মানুষ তো, নাতিরে বিদেশ থেকে মোবাইল দিছে, ডাক্তার মোবাইল, বুঝেন তো এটা ডাক্তার মোবাইল। এখন দাদাই তো এগুলো কিছুই বুঝে না, নিয়ে আসছে নামাজের সময় মোবাইল বন্ধ করা লাগে। দাদা তো শুধু খালি কোন রকম একটু টিপ দেওয়ার দেখাই দিচ্ছেন, আরেক নাতিনে এটা পারে, এছাড়া আর ধাক্কা ধুক্কা কিছুই পারে না, বুঝে না। এখন তো নামাজে যখন আসলো মোবাইল, মোবাইল থেকে আওয়াজ আসছে প্যার করেগে। কথা বুঝেন নাই? মোবাইল থেকে আসছে কি? প্যার করেগে। নাউজুবিল্লাহ বলছেন না? আজকে নামাজের ভিন্নতা করতেছে মোবাইলের বিভিন্ন টোনের কারণে, সাউন্ডের কারণে। কথা বলেন ঠিক না? বিনয় থাকতে হবে নামাজে, তাহলেই নামাজ অন্যায় কাজ থেকে দূরে সরাবে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানে যখন গেলেন, যাওয়ার পরে লক্ষ্য করলেন ওই আল্লাহর বান্দা নামাজ পড়তেছেন কিন্তু এদিক ওদিক তাকায়। তিনি বললেন নামাজ শেষ করেন। ওগো আল্লাহর বান্দা, তুমি কতদিন যাবত নামাজ পড়ো? তিনি বললেন প্রায় 40 বছর তো হয়েই যাবে। এমন সময় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, আমারে তুমি চিনো নাকি? কোন আমি তো আপনারে চিনি না, আমি হলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আমার নাম হলো হুযায়ফা। আল্লাহর শপথ করে বলি, দিনের নবী আমাদেরকে যে নামাজ শিক্ষা দিয়েছেন, তোমার নামাজ এমন নামাজ হয় নাই, এই নামাজটা রাসূলুল্লাহর তরিকা মোতাবেক হয় নাই। সুতরাং এই নামাজ কখন আল্লাহর দরবারে গ্র্যান্টেড না। এজন্য আমরা নামাজ পড়বো বিনয়ের সাথে। রাজি আছি তো ইনশাআল্লাহ? নামাজ পড়তে গিয়ে মশা যদি কামড় মারে, এমন থাপা দেয় আরেক মুসল্লি দৌড় দেওয়ার জন্য, দৌড় দিতে উপক্রম হয়ে যায়। আমার ড্রাইভার সাহেব একদিন, আমি ব্রাহ্মণবাড়িয়া প্রোগ্রাম করতে যাচ্ছিলাম, ও আসছে, আমি তো ঘুমাচ্ছি, হঠাৎ করে ওর গালে এমন এক থাপ্পড় মারলো, আমি লাফ দিয়ে উঠছি। কি ব্যাপার, মশা ধরছিল নাকি? জি। আমি কি আরেকটু জুড়ে দিতাম? এরকম যদি থাপ্পড় নামাজে হয়, পাশের মুসল্লি কি বলেন, খুশু থাকবে? আমার ভাইরা, এই জন্য নামাজে থাকতে হবে বিনয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিনি বললেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছেন, মনে আছে? কথা কর না কে? মনে আছে? ডেকে বলতেছেন, আমাকে যদি তুমি সময় দিতে চাও তাহলে 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দাও। যাও, দিলাম। 2 রাকাত নামাজের মধ্যে তিনি দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধলেন। মনে পড়ে গেল, নামাজ যদি লম্বা করি তাহলে কুফফারের দলেরা মনে মনে চিন্তা করবে, খুবাইব মনে হয় মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করতেছে। এজন্য তিনি ছোট্ট সূরা দ্বারা নামাজগুলো শেষ করলেন। নামাজ শেষ করে বলতে লাগলেন, ওরে নাফরমানেরা, আজকে যদি তোরা চিন্তা এই কথা না করতি, খুবাইব মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করতেছে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর শপথ করে বলি, জীবনে যত নামাজ পড়েছি, যতগুলো নামাজ আমি পড়েছি, আজকের নামাজের মতো আমি কোন নামাজেই মজা পাই নাই। তোরা যদি এই ভাবনা না করতি তাহলে আমি আরো লম্বা করতাম। এই জন্য আমি ছোট করেছি।
ও মুসলমান, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও নামাজ পড়েছেন। আমি মক্কাতে লক্ষ্য করেছি, আপনারা যারা হজ করেছেন নিশ্চয়ই জানা আছে, দীর্ঘদিন মদিনায় ছিলেন, মক্কায় ছিলেন, আপনাদেরও জানা আছে। উমরা করার সময় লক্ষ্য করেছেন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে মা বাবা চলে যায়। ছোট্ট বাচ্চারা এত সুন্দর ইহরামের কাপড় পরেছে, বাবা নামাজ পড়ে সাথে সাথে তারাও সিজদা করে রুকু করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআন দিয়ে বলছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটস্থদেরকে, পরিবারদেরকে আল্লাহর ভয় দেখাও, নামাজি বানাও, জাহান্নামের ভয় দেখাও। সুবহানাল্লাহ বলছেন না ভাই? এজন্য নামাজ নামাজ। সাইয়্যিদুল আম্বিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ঈমান গ্রহণ করব, তবে শর্ত আমার আছে, শর্ত আমার একটা আছে। রাসূল বললেন, তোমার আবার কিসের শর্ত? ইহুদি মানুষ, ইহুদিরা বসবাস করত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই মদিনাতুল মুনাওয়ারায় যে উহুদ পাহাড়টুকু আছে, উহুদ পাহাড়ের পাদদেশেই একটা কালো পাহাড়, কতটুকু অংশ কালো, অনেক লম্বা, প্রায় 11 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়টুকু। এখানে বসবাস করত এক শ্রেণীর ইহুদিরা। আল্লাহর নবীকে দুশমনি করার জন্য উপর থেকে তারা তাকিয়ে থাকত। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা রাসূল যখন মদিনায় বসে আছেন, তখন সে বলতে লাগলো, আমি মুসলমান হতে চাই, তবে শর্ত হলো আমার কিন্তু একটা অভ্যাস আছে। নবীজি বললেন, কি অভ্যাস? বলছে সে ইহুদি বান্দার, আল্লাহর বান্দা বলে, আমি কিন্তু মদ পান করি, শরাব পান করি। কথা বুঝতে পারছেন? অথচ শরাব এই সময়টার মধ্যে হারাম ছিল। দিনের নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলতেছেন, মুফাসসিরিন ইকরামগণের দুইটা উক্তি এসেছে শরাবের সম্পর্কে, এখনো হারাম হয় নাই এক দলের উক্তি। বলতেছে, ঠিক আছে তুমি শরাব পান করবা, অনুমতি আছে, তবে নামাজ পড়বা, ঈমান আনয়ন করার পরে নামাজ পড়বা। কোরআনে হাকিমের মধ্যে যত জায়গায় আসছে ঈমানের কথা, তত জায়গার মধ্যে নামাজের কথা, যত জায়গায় নামাজের কথা, তত জায়গায় যাকাতের কথা। জুড়ে বলেন ঠিক কিনা? মুত্তাকি হতে চাও, তাহলে নামাজ বাস্তবায়ন করো। কার কথা? আল্লাহ। আল্লাহ কোরআন দিয়ে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, ওগো আমার বান্দারা শুনুন, বান্দিরা শুনুন, মুত্তাকিনের দফতরে নাম যদি তুমি উঠাতে চাও, তাহলে প্রথমত বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনতে হবে। জোরে বলুন, কার উপরে? আল্লাহর উপরে। ঈমান আনয়ন করার পরে আল্লাহ বলেন, ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ বাস্তবায়ন করতে হবে, কায়েম করতে হবে। সুবহানাল্লাহ বলছেন না? সুবহানাল্লাহ। সেই জায়গায় নামাজের কথা উল্লেখ করেছেন। ইহুদি বলতেছেন, মুসলমান হতে পারি, শর্ত হলো আমার শরাব পান করতে হবে। নবীজি বললেন, ঠিক আছে যাও, শরাব পান করার অনুমতি দিয়ে দিলেন, কিন্তু আরেকটা শর্ত পাশে লাগিয়ে দিয়েছেন। বিশ্বনবী বলেন, নামাজ পরিত্যাগ করবা না, তুমি অবশ্যই অবশ্যই বিনয়ের সহিত নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলেন, তোমাকে বিনয়ের সহিত নামাজ আদায় করতে হবে। তিনিও বলেন, হ্যাঁ আপনার ওয়াদা মানব। এখন তার বিপদ আছে কিনা বলেন? কথা কন নাকি? বিপদ আছে কিনা? আপনার ওয়াদা মানব। চলে গেলেন দিনের নবীর কাছ থেকে, তারপরে তার ঘরে চলে গেল। চলে যাওয়ার পরে নামাজ আদায় শুরু করলো। নামাজ যখন শুরু করেছে, এমন সময় বান্দা পড়তে শুরু করলো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। যখন পড়লাম উম্মুল কোরআন সূরা ফাতিহা যখন পড়লাম, যখন তার পরনের মধ্যে চলে আসছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ তাআলা তোমার ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আজকে মুসলমানদের আল্লাহর সাথে দুশমনি শুরু করেছে। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, আমার শুরুতে বলেছিলাম নামাজের মধ্যে আল্লাহর সাথে দুশমনি আমরা করি। কেমনে করি দেখেন, নামাজে পড়ছি আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, কিন্তু নামাজটা শেষ করে দিয়ে আমি কিন্তু দানের অনুৎসাহ প্রকাশের জন্য বলছি না ভাই, বুঝে বুঝে উল্টো বুঝবেন না। আল্লাহর কাছে বলছি আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, সালাম ফিরানোর সাথে সাথে তারপরে বাটি চালান দেই। জুড়ে বলেন আছে না নাই? মাত্র বলছি সাহায্য চাই কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? দেমাগরে ওয়াশ করেন। কোথাও মক্কা মদিনায় পাওয়া যায়নি দেনওয়ালা কে? সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াত, যেহেতু আমার সাবজেক্ট আনকাবুত হলো মাকড়সা, একটা মাকড়সার রিজিকের বন্দোবস্ত যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করতে পারে, দুনিয়ার জমিনে মাখলুকের সেরা মাখলুক আল্লাহর বান্দাদের রিজিকের ফয়সালা করবেন কে? এ বিশ্বাস অন্তরে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন পড়লেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তাআলা তুমি আমাকে এমন একটি সহজ সরল পথ দেখাও, সহজ সরল পথে তুমি আমারে পরিচালিত করো। কেমন সহজ সরল? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তোমার করুণা আছে, তোমার দয়া আছে, তোমার পক্ষ থেকে নিয়ামত ঢেলে দেওয়া আছে। যখন বান্দা পড়লেন সাথে সাথে মনে পড়ে গেল মদ পান করলে পরে আল্লাহর দয়া কখনো পাওয়া যায় না, সুতরাং আমি আর মদ পান করব না, মহান আল্লাহর গোলামি করে যাব। এজন্য আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কার কথা? আল্লাহ। আল্লাহ বলেন নিঃসন্দেহে নামাজ গর্হিত কাজ, অন্যায় কাজ থেকে দূরে সরিয়ে রাখে। মানুষে যা করে জুড়ে বলুন তো জানেন কে? কোরআনে প্রমাণ করেছেন আল্লাহ পাক, আল্লাহু ফি বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন মায়ের পেটের ভিতরে কি সন্তান আছে, ছেলে না মেয়ে, পৃথিবীর কেউ জানে না, জানেন কে? আল্লাহ। এই তো লাগলো প্রশ্ন, খটকা লাগলো। আল্ট্রাসোনোগ্রাফের মাধ্যমে এখন ছেলে মেয়ে বোঝা যায়, ঠিক কিনা কর? তো আল্লাহর কথা মিথ্যা? কথা কন না কে? মিথ্যা। আল্লাহর ভাষা কিন্তু এটা নয়। আল্লাহর ভাষা হলো পিতার পৃষ্ঠদেশ থেকে মাতৃ জঠরে এক ফোঁটা নাপাক শুক্র যখন প্রবেশ করে, ওই সময়ের মধ্যে আল্লাহ জানেন ছেলে হবে না মেয়ে হবে। সুবহানাল্লাহ বলেন। আরো সহজে বুঝার জন্য আসেন, কোন আল্লাহর বান্দি ঋতুবর্তী অবস্থানে পৌঁছে গেল, ডাক্তারের কাছে গেল আর বলল আমার ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে, 15 থেকে 20 থেকে 30 টাকার একটা টেস্ট টিউব দিয়ে দিল। সকালের প্রস্রাবটুকু যখন পরীক্ষা করল, পরীক্ষা করার পরে তারপরে সে অন্তঃসত্ত্বা ধরা পড়ে গেল। ডাক্তারের কাছে আবার গেল, আল্ট্রাসোনোগ্রাফ করবে, 1 মাস 2 মাসের সময়ে সন্তান ছেলে না মেয়ে দেখতে সম্ভব? কথা কন না কে? সম্ভব? 3 মাসের সময় গেলে সম্ভব না। ডাক্তার বলে দিবে 5 মাসেও সম্ভব না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মেশিনের মধ্যে ধরা খাওয়ান না। যখন 7 থেকে 8 মাসের সময় যায় তখন ছেলে না মেয়ে বুঝতে পারে, কিন্তু প্রথমে যেদিন শুক্র প্রবেশ করেছে, ও মুসলমান বলুন তো তারা কি বলতে পারে নাকি? তোমরা যা করো জানেন কে? আল্লাহ। তিনি বলছেন মায়ের পেটের ভিতরে কি সন্তান আছে আমি আল্লাহ ছাড়া কেউ জানি না, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। শুধু তাই নয় ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলছেন তুখফু মা ফি সুদুরিকুম
বান্দারে তোমার অন্তরের ভিতরে কি লুকায়িত আছে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলে। এই জন্য নামাজ পড়া দরকার আছে না নেই? আরো জোরে বলেন আছে কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আরো জোরে বলেন আমিন। এই মাহফিলকে আল্লাহ কবুল করুক, আমিন। আমার ভাইরা, 2 নাম্বার গুণ নামাজটা পড়লাম। মুত্তাকি হওয়ার জন্য নামাজটা হলো 2 নাম্বার গুণ। ঈমানের পরে প্রথম হলো ঈমান, 2 নাম্বার কি? নামাজ। আজকের সাবজেক্টের মধ্যে এই মসজিদের ইমাম মহোদয় যিনি ছিলেন তিনার যে সাবজেক্টটুকু ছিল ঈমানের উপরে, আবার 2 নাম্বার আল্লাহর বান্দা যার সাবজেক্ট ছিল সূরাতুল আসরের উপরে, আসরের মধ্যে শপথের কিছু কথা বলেছেন, আর এর মধ্যে ঈমানের কথাও আছে, নেক কর্মের কথা আছে, সবরের উপরে ধৈর্য ধারণ করার কথা আছে, আবার উৎসাহের প্রধানের কথাও আমার আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, তিনি কথা বলতে চেয়েছিলেন। আমার ভাইরা, আর আমাকে যেই সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত দিয়েছেন, সেই আয়াতের মূল ভাষা হলো নামাজ গর্হিত কাজ থেকে মানুষকে দূরে সরাই। এমন নামাজি আমরা যদি তালাশ করি শতকরা কয়জন খুঁজে পাওয়া যাবে? নামাজও পড়ি, মসজিদের ব্যাটারিও চুরি, কথা কোন নাকি? মসজিদের মাইক চুরি করি, নামাজও পড়তে আসি, এরা কিন্তু নামাজি না, এরা হলো নামাজ ভেসি চুর, ঠিক কিনা বলেন? লেবাসদারি নামাজের লেবাস ধরেছে, কিন্তু আসলে তারা নামাজি না। ও মুসলমান, এজন্য আমাদেরকে খুশু খুজু বিনয়ের সহিত নামাজ আদায় দরকার আছে কিনা বলেন? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার মৃত্যুর দুয়ারে দাঁড় করিয়ে দিল। তিনি নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, নামাজ শেষ করলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার মনে বিন্দু পরিমাণ নিজের জন্য ভালোবাসা সৃষ্টি হলো না, কারণ তিনার জানা আছে আমি নামাজ পড়েছি আল্লাহর জন্য, সেই আল্লাহ আমাকে কাল কিয়ামতের ময়দান থেকে ফয়সালা করে জান্নাতে একটা বাড়ি বানিয়ে দিবেন। এখন নামাজ পড়ি বেহেশতে যাওয়ার জন্য, কথা কোন নাকি? বেহেশতে যাওয়ার জন্য হুকুম পালন করি, গোলাম আমরা, মালিকের হুকুম পালন করি। তিনি কি দিবেন না না দিবেন তিনি ভালো করে জানেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছিলেন, जन्नत दोज़ख से या रब क्या करूं, जन्नत दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। আল্লাহ বেহেশত দিয়ে কি করব, দুজক দিয়ে কি করব, তোমার যেথায় ইচ্ছা সেটাই আমাকে দিও, কোনো দুঃখ নাই। দুঃখ হলো তোমার দিদার যেন লাভ করতে পারি, যদি লাভ না করতে পারি এটাই আমার দুঃখ। এখন আপনারা বলুন তো, আল্লাহর নিয়ামত, আল্লাহর দিদার, আল্লাহর দর্শন, তার মানে হলো আল্লাহ পাকের হেদায়েত যদি পেয়ে যায়, রহমত যদি পেয়ে যায়, তাহলে তারে কি আল্লাহ জাহান্নামে দিবেন? কথা বুঝাইতে পারছি না, জাহান্নামে দিবেন ভাই। সেজন্য আল্লাহর কাছে আমরা কামনা করবো এটাই, তিনি যেন আমাদের সবাইকে ঈমানদার বানিয়ে দেন। সকলে বলুন আমিন। আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে ফয়সালা করেছেন, পৃথিবীতে যারা নামাজ আদায় করে বিনয়ের সাথে, তাদেরকে আল্লাহ গর্হিত কাজ থেকে দূরে সরিয়ে দেন, অন্যায় কাজ থেকে দূরে সরান। আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে অন্যায় কাজ থেকে দূরে সরার তৌফিক দান করুন। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে কোরআন, তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান, তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা জুড়াতে আর ফল
কৌশল জানি, পথের দিশা পেতে দিলেন, পথের দিশা পেতে দিলেন রাসূলে আকরাম। দয়ায় ফুরান, দয়ায় ফুরান, যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। বৃষ্টি ঢেলে জীবন দিলে শুকনো মাটির বুকে, আদর সোহাগ দান করেছ নানা রঙের দুঃখে। বৃষ্টি ঢেলে জীবন দিলে শুকনো মাটির বুকে, আদর সোহাগ দান করেছ নানা রঙের দুঃখে। দান করেছ তেমনি তুমি, দান করেছ তেমনি তুমি রাসূলে আকরাম। দয়ায় ফুরান, দয়ায় ফুরান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এ কোরআন দিয়েছেন কে? আল্লাহ। এ কোরআন হচ্ছে বিজ্ঞান, ঠিক কি না বলেন? আজকে বিজ্ঞান আবিষ্কার করতে শুরু করেছে এই সত্তার কোরআন থেকে, ঠিক কি না বলেন? আর আমরা মুসলমান কি করতেছি? একে অপরের দোষ নিয়ে ব্যস্ত আছি, ঠিক কিনা বলেন? আজকালে একজন আর একজন দোষারোপ। একজন মানুষের জীবনে অনেক গুণ আছে, এগুলো নিয়ে তালাশ করে না। যদি একটু দোষ পাওয়া যায়, তা নিয়ে গ্রামে গঞ্জে মহল্লায় টি স্টলে সব জায়গায় বসে 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 এরই আলোচনা করে চলে, কথা ঠিক কিনা? আজকে মুসলমানদের দোষ, মুসলমানেরা অধঃপতনে চলে যাচ্ছে শুধুমাত্র তারা আল্লাহর কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। এক মৌলবী আর এক মৌলবীরে দেখতে পারে না, আছে কিনা কোন কথা কোন নাকি? আছে কিনা? শুধু তাই নয়, ওই যে 80 দশকের যুক্তিবাদী সাহেব আলোচনা করেছিলেন, দুই মৌলবী এক খেতার তলে ঘুমাতে পারে না। হারি একজন একটু লম্বা টুপি কেন দিল, একটু উঁচু টুপি কেন দিল, আরেকজনে কয় সর্বনাশ, ও তো একবারে ভ্রান্ত। অথচ তার ভিতরে হাত দিয়ে দেখে নাই আল্লাহর কোরআনের কতটুকু স্পৃহা আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা বলে? এসব হলো ভৌতাবাজি, আজকের সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে অনৈতিক অনিসলামিক ব্যক্তি বিশেষের কথাগুলো বলার কারণে আল্লাহর কোরআন ছেড়ে দিয়ে, কথা কোন ঠিক কিনা? ব্যক্তির মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। আপনারা বলুন তো, আমার পিরসাব আপনার পিরসাব এক একজনের পিরসাব মনে করেন, যার পীর যে তার চেয়ে বড় আরো কেউ আছে? কথা কোন না আছে? এসব নিয়ে আমরা গবেষণা শুরু করেছি আর দাঙ্গা হাঙ্গামা শুরু করেছি, অথচ আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছি, কথা কোন ঠিক কিনা? যদি এই কোরআন ধরতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এক বক্তা তার বক্তব্যে বলেছিলেন, আমি তারে ধরেছিলাম, আমি বলছিলাম, তার বক্তব্য ছিল এরকম, এসেছে ইসলাম অর্থাৎ একটা হলো রিজালুল্লাহ আর একটা হলো কিতাবুল্লাহ। যুক্তিও সুন্দর পেশ করেছেন, যুক্তির বাইরের কথা হলো রাসূলের কথা, বলেন ঠিক কিনা?
নবীজি বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। যুক্তি পেশ করেছিল ইবলিস, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমারে আগুন দিয়ে বানিয়েছো আর তারে বানিয়েছো মাটি দিয়ে। আগুন যত বড়ই হোক আর মাটি যত বড়ই হোক, আগুনের সাথে কখনো তার পাওয়ার নেই। আল্লাহ বলছেন ফাখরুজ, বের হয়ে যা, বের হয়ে যা। জান্নাত থেকে চিরতরে আল্লাহ বের করে দিয়েছেন। সুতরাং যুক্তি কখনো কখনো শয়তানের হাতিয়ার হয়, কথা কোন ঠিক কিনা? আর আল্লাহর কোরআন হলো জ্বলন্ত প্রমাণ। রাসূল বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের মাঝে দুটা জিনিস ছেড়ে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমার হাদিস। এই দুটাকে যারা আঁকড়ে ধরবে লান তাদিল্লু, পথভ্রষ্ট হবে না, তারা লাঞ্ছিত হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই দুটা জিনিস আমরা ধরবো, রাজি আছি তো ইনশাআল্লাহ ভাই? এই দুই জিনিস ধরার জন্য আগে তালিমের প্রয়োজন আছে কিনা কোন তো? আর এই তালিম আপনাদের এটা কি বলে ফুরকানিয়া মাদ্রাসায় আছে কিনা কোন? আমি আপনাদের কাছে মুত্তাকি হওয়ার জন্য হুদাল্লিল, কথা কোন নাকি? হুদাল্লিল মুত্তাকি। আল্লাহ বলছেন মুত্তাকি, এই কোরআন আমি দিয়েছি মুত্তাকিনদের জন্য। এবং মুত্তাকি কারা? তিন শ্রেণীর লোক হলো মুত্তাকি, যারা আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে। প্রথম নম্বর হলো ঈমান, দুই নাম্বার হলো নামাজ কায়েম করে, তিন নাম্বার মুত্তাকিনের গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কষ্ট হচ্ছে ভাই? কথা কোন নাকি? কষ্ট হচ্ছে? আমি 10 মিনিটের ভিতরেই ছেড়ে দেব ইনশাআল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিনের গুণ হলো আল্লাহ তাকে যে রিজিক দিয়েছেন তার থেকে আল্লাহর রাহে খরচ করা। আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। একটু আপনাদের হাতটা উঠান তো, কষ্ট দেই। আচ্ছা, আপনারা যে হাতটা উঠালেন আমার ভাইরা, এই হাতটা দেখতেছেন কে? বলেন, কে দেখতেছেন? আল্লাহ পাক। এই হাত কাল কিয়ামতের ময়দানে আপনি আমার বিরুদ্ধেও যেতে পারে, আবার এই হাত আপনি আমাদের পক্ষেও সাক্ষী দিতে পারে। এবার নামাজ, এই হাত প্রসারিত করব আমরা, রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত প্রসারিত করব এই জন্য যে আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেন। আরো জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমরা বিধান পালন করব কার? আল্লাহ। আবার সেই আল্লাহর গোলামি করে করে যদি যেতে পারি, দুনিয়াতে শান্তি, পরকালেও শান্তি। এই পরকালে শান্তিটা কেমনে আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কোরআন দিয়ে বলছেন, পরকালে যদি তুমি শান্তি চাও রে বান্দা, তাহলে তুমি অবশ্যই অবশ্যই গর্হিত কাজ যার দ্বারা বন্ধ হয় সেই কাজটা অবশ্যই অবশ্যই করে যেতে হবে। এই গর্হিত কাজ কিসের দ্বারা বন্ধ হয় ভাই? নামাজের মাধ্যমে। আর নামাজ যদি আমরা পড়ি বিনয়ের সাথে, তাহলে ফায়সালা করবে কে? আরো জোরে বলেন, ফায়সালা করবেন কে? কেমন ফায়সালা করবেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি যদি নামাজি হয়ে যাও, তোমার ঘরটা যদি নামাজি হয়ে যায়, তাহলে এই ঘরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত দ্বারা ভরপুর করে দেই। আমাদের ঘরগুলো বেঈমানের দ্বারা ভরপুর হয়ে যাচ্ছে, শয়তানি ঘর হয়ে যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? বাবা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, আছে কিনা বলেন? বাপে ছেলেরে মারছে অনেকবার, কেন সে টিউশনিতে গেল না, প্রাইভেটে কেন গেল না, কেন গেল না স্কুলে, কেন গেল না মাদ্রাসায়, এই জন্য অনেকবার মারছে। কিন্তু নামাজ পড়ে নাই। কোনো বাবা এখানে বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমি একবার, দুইবার, তিনবার তারে মারছি? পারবেন? আলহামদুলিল্লাহ। একবার হয়তো মারছেন, তিনবার মারছেন, আলহামদুলিল্লাহ বলেন।
আমার ভাইকে আল্লাহ কবুল করুক। আমি গত বছরও বলেছিলাম এই কথাটা, গত বছরও বলেছিলাম, সন্তানকে আপনি বহু পিটাইলেন, ভাই নামাজের জন্য উদ্বুদ্ধ করুন, কারণ আল্লাহ কোরআন দিয়ে বলছেন ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, তোমার পরিবারস্থদেরকে আল্লাহর ভয় দেখাও, নামাজের দিকে উদ্বুদ্ধ করো, পরকালের ভয় দেখাও, তাহলে তোমার পরিবার হবে সুন্দর। সুবহানাল্লাহ বলেন। এখন স্বামী নামাজ পড়ে বিবি নামাজ পড়ে না, এরকম পরিবার আছে কিনা বলেন? বিবি কেমনে নামাজ পড়বে? সন্ধ্যার পর থেকে মেগা সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে, আছে কিনা? আপনাদের এলাকায় মনে হয় নাই, আছে। ওই যে গত বছর বলেছিলাম, গত বছর যে বলেছিলাম, ছেলে দেখে বাংলাদেশের খেলা, মেয়ে এসে বলে একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব, তো দে আমার কাছে, আমি দেখো টম এন্ড জেরি। মা তাদের আওয়াজ পেয়ে বলছে, কি নিয়ে ঝগড়া করছিস? পড়ার টেবিলে গেলি না, দে আমার কাছে রিমোট, যা পড়ার টেবিলে। পড়ার টেবিলে পাঠিয়ে দিয়ে এবার মা তার রিমোট হাতে নিয়ে ঘুরায়, দেখে স্টার। মা কথা কইতেন না, স্টার জলসা। আহারে মুসলমান, এই মুসলমানদের মারাত্মক রোগে ধরছে এটা, ঠিক কিনা? করি স্টার জলসা জি বাংলা, ধ্বংস সোনার বাংলা, বুঝে না সে বুঝে না, ভালো মন্দ খুঁজে না, ঠিক কিনা বলেন? এবার এলো জলনপুর, কিতা আসছে, ঝগড়া করে রাত দুপুর, স্বামী স্ত্রী মিলে খালি ঝগড়া 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 ঝগড়া। আমার মা বোনদেরকে বলি, ছেড়ে দেন এইগুলো। আবার পুরুষেরাও ধরছে এখন, সুলতান সুলেমান। কথা বুঝাইতে পারছি না? গত পরশু দিন আমাকে বলছে, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর আমি একটু তাড়া আছে, চলে যাব। আপনি কি যেন বলছিলেন, দিয়ে চলে যায়। আমি বললাম কারণটা কি, এত তাড়াহুড়া কেন আপনার? এতদিন তো এত তাড়াহুড়া করেন নাই। হুজুর মাফ করবেন, এই সুলতান সুলেমান দেখবো তো। আমি বললাম কি সুলেমান? পরে আরেকজনের কাছ থেকে জানতে চাইলাম যে এর বিষয় সম্পর্কে, ও আমাকে খুব ক্লিয়ার করে বলল, এই সম্পর্কে আমাকে একটা ধারণা দিল। আমি চিন্তা করলাম, আহারে মুসলমান। আমি আমার ভাইদেরকে বলি, বোনদেরকে বলি, আল্লাহর কোরআন হাতে নেন। যে ঘরে আল্লাহর কোরআনের তালিম হয়, ওই কোরআনটারে আল্লাহর রহমতের দ্বারা ভরপুর করে দেন। মাগরিবের নামাজের পরে রিমোট নিয়ে টানাটানি বন্ধ করে দেন, আল্লাহর কোরআন হাতে নিয়ে পড়তে শুরু করুন। সূরাতুল ওয়াকিয়া পড়ুন, অন্য অন্য সূরাগুলো পড়ুন, ছোট্ট ছোট্ট সূরাগুলো পড়ুন। যে সূরা দিয়ে আপনি নামাজ পড়েন, এই সূরার অর্থগুলো পড়তে থাকুন, দেখবেন আল্লাহ পাক আপনার হৃদয়টারে পরিষ্কার করে দিয়েছেন। এইগুলো আমাদের জানা থাকা দরকার, আছে কিনা বলেন? ও মুসলমান, এই জন্য আমাদের সুচ্চার ভূমিকা রাখতে হবে। আমার মায়েদেরকে বলি, নবী বলছেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কোরআন থেকে কেউ যদি একটা অক্ষর পড়ে, ফালাহু বিআশরি আমসালিহা, তার আমলনামার মধ্যেই আমার আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেকি দান করে দিবেন, একটা হরফের বিনিময়ে। সাহাবী বললেন আলিফ লাম মিম। রাসূল এবার কি হবে? নবীজি বলতেছেন আলিফ লাম মিম, আমি বলি না এখানে একটা হরফ, এখানে 3টা হরফ আছে। আল্লাহ তোমার আমলনামার মধ্যে একে একে করে 30টা নেকি দান করে দিবেন। আমার বাবারা ভাইয়েরা, সেজন্য বিধান পালন করব কার? আর জোরে বলেন কার? যদি আল্লাহর বিধান পালন করি, শান্তি আমাদের ঘরে আসবে। আজকে স্বামী স্ত্রী ঝগড়া বেশি হচ্ছে। শাড়ি কিনে আনলে পরে স্বামী কার শাড়ি কিনে আনলো, তারপরে পছন্দ হয় না, কারণ শাড়ি পছন্দ লাগে না, লাগে হলো পাখি জামা। আছে কিনা কোন? আপনাদের এলাকায় মনে হয় নাই। একজন ডাক্তার ভাই ঈদের দিনে মন খারাপ করে তার ডিসপেন্সারি খুলে তারপরে বসে আছে। আমি বললাম কেন? ঈদের নামাজ পড়েছেন, চলে যান, গিয়ে মিষ্টি মুখ করেন। আল্লাহর বান্দা বললেন কি করব গিয়ে, বিবির তো মন খারাপ, মন ভালো না আমার। আমি বললাম কেন ঈদের দিনে মন ভালো না কেন? আল্লাহর বান্দা বললেন আমার বিবি চেয়েছিল পোশাক। আমি বললাম অবশ্যই তোমাকে পোশাক দেব, আপনি দিলেন না কেন? এমন সময় বলছে আমার বিবি চাইলো আমার কাছে পাখি জামা। আমি বললাম মরে যেতে পারি,
যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তোমারে পাখি জামা কিনে দিব না। হ্যাঁ, আমার উত্তর দিল, আমি তোমার সংসারে থাকবোই না। থাকলে থাক, না থাকলে নাই, যা তুই, আমি তারপরেও এই পাখি জামা কিনে দিব না। সুবহানাল্লাহ কোন। এই সমস্ত স্বামী আমাদের বাংলাদেশের প্রয়োজন। আমাদের স্বামীরা তো স্বামী না, মনে হইতেছে আজকালের স্বামীরাই বউ। কথা কন না কেন? ও মুসলমান, আর আমার বোনরা রাগ করবেন না, মায়েরা রাগ করবেন না, কারণ আমি জানি আপনারা আমার খুব ভক্ত। এই অবস্থায় স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত তো এর হচ্ছে না। স্বামী যখন স্ত্রীরে দেখে এখন ভালো লাগে না, কারণ মিডিয়ার যুগ এসে গেছে। আগে ছোট্ট ছোট্ট মোবাইল দিয়ে কথা হতো, এখন বিদেশ থেকে মোবাইল পাঠাইছে। কথা কন না কেন? স্বামী আগে ভালো ছিল, এখন স্বামীরে আর ভালো লাগে না, পর পুরুষে বেশি ভালো লাগে। ঠিক কিনা বলেন? আছে কিনা বাঙালি মহিলা এরকম? ও মুসলমান, শুধু তাই নয়, স্বামীর অবস্থা থেকে সে দূরে সরে যেতে চাই। স্বামীও আগে ভালো লাগতো, এখন স্ত্রীরে ভালো লাগে না। এর পিছনে আমি তালাশ করেছি, রিচার্জ করেছি, তার পিছনে কারণটা কি? একটাই মাত্র কারণ এটা হচ্ছে তাদের ভিতরে আল্লাহর ভয় নাই। যদি বলেন ঠিক কিনা? আর যদি আল্লাহর ভয় থাকতো তাহলে সে কখনো অন্যায় কাজ করতে পারতো না। এই সমস্ত সব কিছু শয়তানি বন্ধ হয়ে যাবে যদি ঘরের মধ্যে নামাজের ব্যবস্থাপনা করে দেওয়া হয়। ছেলের একবার দাঁড় করান, মেয়ের একবার দাঁড় করান। আপনি ইমাম সেজে যান, মসজিদে যেতে পারলেন না কোনো কারণবশত, বিবি বাল বাচ্চাদেরকে নিয়ে জামাতে নামাজ পড়ুন। বিবি বাল বাচ্চাদেরকে নিয়ে জামাত শুরু করে দেন। যেই ঘরের মধ্যে আল্লাহর বিধান পালন হয়, এই ঘরটার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তির ফয়সালা করে দেন। আজকে আমাদের ঘরগুলো হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা ভর্তি। ঠিক কিনা বলেন? এই জন্য আমার মা বোনদেরকে বলি, ফিরে আসুন আগের দিনে। শান্তি কিন্তু আগের দিনে ওই। ঠিক কিনা করেন? যত ডিজিটাল তত অশান্তি। কথা কন না কেন? আগে বিদ্যুৎ যখন ছিল না, আমি বলতেছি না বিদ্যুতের অপব্যবহারের কথা বলতেছি না, বিরুদ্ধে বলতেছি না, কিন্তু যখন ছিল না তখন মানুষেরা চোখে দেখতো বেশি। কথা কন না কেন? এখন বিদ্যুৎ এসেছে, ডিজিটাল কায়দায় ডিজিটাল হয়েছি আমরা। বিদ্যুৎ ঘরে যদি আপনার চলে যায়, আর এই ছোট্ট একটা সোলার ব্যবহার করেছেন, ছোট্ট লাইট লাগিয়েছেন, কিন্তু এই স্ট্রিট লাইটের আলোয় যতটুকু দেখতেন, এই ছোট্ট আলোয় আর দেখেন না। বাতি জ্বালিয়ে যা দেখতেন এখন আর দেখা যায় না। আমি 70 বছরের বুড়ি মহিলাকে দেখেছি আল্লাহর কোরআন চশমা ছাড়া পড়তেছে। আপনার আব্বাই আছে? আম্মা, আলহামদুলিল্লাহ বলেন। দেখছেন? ছোট কোরআন শরীফ পড়তে পারে, চশমা লাগে না। আবার ছেলের চোখে চশমা, দেখছেন? ডাইরেক্ট প্রমাণ এটা। মা চশমা ছাড়া ছোট্ট কোরআন পড়তে পারে, কিন্তু ছেলের চোখে কি আছে? দেখেন, চশমা আছে। আল্লাহু আকবার! কি মর্যাদা তিনাদের ছিল। খাবারও খেয়েছিলেন স্বচ্ছ। আর আমরা এখন যা খাই ভাই সব হলো বেজার। 110 বছরের বয়সে এখনো চশমা ছাড়া পড়তে পারে। আমার ভাইরা, ভেজাল যুক্ত আমরা খাবার খাচ্ছি। ফল খাবেন, ফল এর মধ্যে স্প্রে মারতেছে। ঠিক কিনা বলেন? আপনি আঙ্গুর খাবেন, আঙ্গুরের মধ্যে স্প্রে মারতেছে। আমি তায়েফে লক্ষ্য করেছি আঙ্গুরের আপনার 5 কেজি এক কার্টুনে। আমি জিজ্ঞেস করলাম, ডাকতেছে, আল্লাহিল হজ, তাআল ফাদ্দাল ফাদ্দাল, বসো আসো নাও। আমি জিজ্ঞেস করলাম, কাম কিসমান হাদা? এই আল্লাহর বান্দা মুহাম্মদ, কাম কিসমান হাদা? এটা দাম কত? দেখো 10 রিয়াল, 10 রিয়াল, 10 রিয়াল। কথা বুঝতে পারছেন? আরেকটা জিজ্ঞেস করলাম, তো 5 রিয়াল, 5 রিয়াল। এখন চিন্তা করলাম 5 কেজির বোতল আঙ্গুরের কার্টুনে দাম কত? 5 রিয়াল। কথা কর না, কত? বাংলাদেশের কত? 22 টাকা হলে 110 টাকা।
আর আমাদের দেশে অস্বচ্ছ, এরপরেও দাম কম না বেশি? তায়েফটারে আল্লাহ এত সুন্দর করে রেখেছেন, এত সুন্দর পরিবেশ করে রেখেছেন। মক্কাতে আপনার 44-42 ডিগ্রি তাপমাত্রা, কিন্তু তায়েফে গেলে পরে উজু করলে আসরের সময় ঠান্ডা লাগে। সুবহানাল্লাহ বলছেন না? কারণ এখানে হচ্ছে হযরতে হালিমাতুস সাদিয়া, যিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়ে তারপরে বড় করেছিলেন। সুবহানাল্লাহ বলছেন। আমার ভাইরা, এজন্য আমাদেরকে দ্বীন শিখতে হবে, ইসলাম শিখতে হবে, আমাদেরকে আল্লাহর রাহে আসতে হবে। আমি যে কথাটা বলছিলাম, বিধান পালন করব কার? আর জোরে বলেন কার? আল্লাহ পাকের। এই মাহফিলকে আল্লাহ কবুল করুন। এই মাহফিলকে ওসিলা করে এলাকার যত মুর্দেগানা মুসলমান নরনারী মাটির পড়তে পড়তে শায়িত আছে, প্রত্যেকের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।